তখন সাধারণ পাবলিক এরা চিন্তা করছে যে এরা তো ভালো মানুষ ছিল, আমরা বেশি বেশি এবাদত কেমনে করবো? শয়তান আসছে, শয়তান এসে বলছে যে একটা বুদ্ধি তোমাদের দিতে পারি, যদি ওই মানুষগুলোর কবরে তোমরা নিয়মিত যাও, এদের কথা স্মরণ হবে মনে, তাহলে মনে হবে যারা কত ভালো ছিল, এদের কথা স্মরণ হয়ে কি করবা? আল্লাহ ইবাদত করবা। কত ভালো বুদ্ধি। শয়তান তো ডাইরেক্ট বলবে না কি করো সেজদা করো, এটা আস্তে আস্তে ঢুকবে না। লোকগুলো প্রতি সপ্তাহে যাইতো কোথায়? কবরে। কবরে যাইতো, যাওয়ার পরে এদের কথা স্মরণ করে অনেক ইবাদত করতো আল্লাহ, কাজটা ভালো। 100 বছর পর শয়তান আসে বলছে তোমরা কি পাগল নেই? তোমাদের বাপ দাদারা কবরে যাইতো না, এদের ছবি আঁকাইতো, ছবি আঁকে ঘরের মধ্যে রাখা দাও, কবরে যাওয়ার তো দরকার নেই, ব্যবস্থা নেই, ছবি দেখবো ইবাদত করবো। এটা মনে করলাম যে আমাদের এই ভাই দিদার ভাই খুব ভালো, ছবি রেখে দিলাম আমরা ঘরে, দিদার ভাই খুব ভালো আল্লাহ ইবাদত করে, ছবি দেখে মনে হবে ইবাদত করলাম। এই শুরু হলো। 100 বছর পরে শয়তান আবার আসে বলছে যে তোমাদের বাপ দাদারা তো ছবিতে ইবাদত করে নাই, ছবির সামনে সেজদা করবে, মানে এদেরকে সেজদা করলে কাকে পাওয়া হবে? আল্লাহকে পাওয়া হবে। কার বুদ্ধি? না শয়তানের বুদ্ধি। লোক ভালো বলছে ভালোই তো। তখন তারা মূর্তি তৈরি করলো, মূর্তি তৈরি করে 5টা মানুষকে সেজদা করা শুরু করলো। এই থেকে প্রথম শুরু হলো বনি আদমের ভিতরে কি পূজা? মূর্তি পূজা। তাহলে মূর্তি পূজার কারণ হচ্ছে ভালো মানুষকে নিয়ে কি করা? বাড়াবাড়ি করা। ভালো মানুষকে নিয়ে বাড়াবাড়ি করা। ভাই চেনে না না স্যার আছে তো এটা আসলে সব আরে আছে হিদি আছে হিদি আছে ভালো মানুষকে নিয়ে বাড়াবাড়ি করা। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোনো ভালো মানুষকে নিয়ে বাড়াবাড়ি না করি। এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের মহব্বত লাগবে না? আসলে নাম শুনেন? জি। সাল্লাল্লাহু বলবেন কথা লাগছে না? সাল্লাল্লাহু বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লা তাতরুনি কামা আতরাতিন নাসার ইবনে মারইয়াম, হে আমার উম্মতেরা আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। যেভাবে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে কাকে নিয়ে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে নিয়ে। এবং তারা বলছে ঈসা সালাম আল্লাহর কি পুত্র? এক আল্লাহ। আমার উম্মতেরা তোমরা আমাকে নিয়ে কি করিও না? বাড়াবাড়ি করিও না। ইন্নী আব্দুল্লাহ এবং আল্লাহ দাস আল্লাহর বান্দা। তাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। তা বলো আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন রাসূল, কিন্তু আমাকে নিয়ে তোমরা কি করিও না? বাড়াবাড়ি করিও না। বাড়াবাড়ি নেই এখন বলছে আল্লাহ রিজিক লেখে বন্টন করে বাড়াবাড়ি করে। রাসূল নাকি বন্টন করে। যখন রাসূল কিসের তৈরি? নূরের তৈরি। এরপরে মিলাদ মাহফিল হলেই রাসূল সরাসরি হাজির। বলে না সবই বাড়াবাড়ি। এগুলো সব আল্লাহ কোন মানুষকে দেওয়া যাবে? কোন মানুষকে দেওয়া যাবে না। সাথে মৃত্যু ব্যক্তিকে বাড়াবাড়ি একটা পর্যায়ে